নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো রিফাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা আজকে বৈশাখের দিন, সকালবেলা যাচ্ছি কিন্তু স্নান করে বাসার পূজা কমপ্লিট করে এখন যাচ্ছি কিন্তু কালী মন্দিরে একটু পূজা দিতে। তো দেখো এই যে রিক্সায় উঠলাম, একা একাই যাচ্ছি। আর কেউ যাবে না, একাই যাচ্ছি। তো যাই হোক, ওখানে চলে আসলাম পূজা দেওয়ার জন্য। প্রথমে গোবিন্দ মন্দিরে পূজা দিলাম, পূজা দিয়ে তারপরে যাব কালী মন্দিরে পূজা দিতে। কারণ সামনেই হরিবাসর আছে, এই কারণে মন্দিরটা পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, সব কিছু গোছানো, মানে সব বিগ্রহগুলো দেখতেছি এখন নাই। আর তারপরে চলে আসলাম দেখো কিন্তু কালী মন্দিরে এসে পূজা দিব। পূজা দেওয়ার জন্য ঠাকুরমশাইকে ভোগ টোগ দিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই আগের ভোগগুলো সব দিয়ে দিচ্ছে, নিবেদন করে তারপর প্রত্যেককে দিয়ে দিচ্ছে। সকালবেলা অনেক ভিড় হয়, তো আমি অনেক সকালে আসি নাই, আমি আসছি এই তো 11:30 12টাই বাজছিল আমার আসতে আসতে, অনেকটাই বেলা হয়ে গেল। তো এসে দেখি তেমন একটা ভিড় নাই, কিন্তু ভিড় না থাকলেও কিন্তু একেবারে যে কম তাও কিন্তু না, অনেকটাই ভিড় আছে। তো যাই হোক, আমার কিন্তু সকল মানে ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট। এখন মহাদেবের এখানে দুধ ঢালবো, এখানে দিয়ে দুধ, দেখো আমার দুধ দেওয়া কমপ্লিট। এখন কিন্তু আমার পূজা করাও কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু। আর দেখো মন্দিরে কিন্তু অনেক বাতাস, মানে এমনিতেই কিন্তু গরম প্রচুর ছিল, কিন্তু তারপরেও ভেতরটায় অনেক ঠান্ডা শীতল হয়ে আসতেছে, বেশ ভালো লাগছিল। দেখো অনেকজন ছবি উঠাইতেছে, যেহেতু একা একা আসছে ছবি তুলে ঠিক মতো যাচ্ছিল না। তো যাই হোক, পূজা টুজা কমপ্লিট করে নিয়ে চলে আসলাম কিন্তু বাড়িতে এসে দেখো এই যে কি যেন ফুটছে, মানে ফুলের পাপড়ি টাপড়ি হয়তো হবে এরকম কিছু একটা। তো আসছি, এসে এখন এই দেখো মেয়েকে প্রসাদ দিলাম, সবাইকে প্রসাদ দিব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে। তারপরে দুপুরে দেখা যায়, মানে প্রসাদ খাওয়া কমপ্লিট করে এখন দুপুরে কি খাবো সেটাই ভাবতেছি। তো ভাবতেই যাবো আমি অবশ্য কয়েকটা রিলসও বানিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। তো ভাবতে দেখি তোমাদের দাদা এই যে নিয়ে আসছে, দই চিড়া নিয়ে আসছে। তো আজকে বৈশাখের প্রথম দিন, পয়লা বৈশাখের দিন আর কি, দই চিড়াই খাবে। তো সেই উপলক্ষেই এটা দই চিড়া নিয়ে আসছে। দেখো আমি চিড়াগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর এই দেখো একদম সব রকম মিষ্টান্ন দিয়ে, কলা দই, টক দই, মিষ্টি দই, সব দই দিয়ে একদম প্লেটে সাজিয়ে নিলাম। এখন আগে তোমার দাদাকে খেতে দেবো, তারপরে আমরা পরে খাবো, কারণ মেয়ে এখন খাবে না, একটু পরে খাবে। কারণ ও গিয়েছিল একটু স্কুলের কাজ ছিল, তো সেখান থেকে কালকে অবশ্য ওর অ্যাডমিট কার্ডও দিয়েছে। তো স্কুল থেকে এসে স্নান টান করে তারপর আর কি খাবে। তো দেখো আমি এদিকে কিন্তু চেঞ্জ করে নিয়েছি একটা, আর মুখ চোখের কী অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম যাচ্ছে তাই অবস্থা। তো দেখো এর মধ্যে কিন্তু এই যে চকিটা কেনা হয়েছিল একটা কাজের জন্য, সেই কাজটা হয় না। এখন এটা এখানে নিয়ে আসবো, এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর তারপরে এখানে কি করব সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঠাকুরেরও ভোগ দিয়েছিলাম চিরা, একদম পূজা টুজা কমপ্লিট করার পর তারপর আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমার এটাই করতেছিল আমার গোপালে করে, তোমাদেরকে দেখাই। আর যেহেতু এখন চন্দন যাত্রা চলতেছে, কারণ গায়ে মুখে সারা শরীরে চন্দন লেপন করতে হবে, পুরো বৈশাখ মাস জুড়ে চন্দন লেপন করতে হবে, কারণ বৈশাখের প্রচণ্ড রৌদ্র তাপ, সে কারণেই চন্দন লেপন করতে হয়। তো যাই হোক, সেটা দেখে মেয়ে হাসাহাসি করতেছিল, মানে সেজন্য, আসলে সেই জন্য না, বিষয়টা হচ্ছে যে তার গোপু গ্লো করবে অনেক। তো দেখো এদিকে আমি আবার রান্না করতেছি, রাত্রেবেলা রান্না কি করব, এই যে আলুর দম একটু রান্না করলাম, আর একটু সামান্য কিছু কয়েকটা লুচি করব রাত্রে খাওয়ার জন্য শুধুমাত্র। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আর উপরে একটু ডেকোরেশনের জন্য উপরে একটু সামান্য পুদিনা পাতা দিয়েছি। আর এবার রান্না করব হচ্ছে গিয়ে, তো রেখে আসলাম আলু, মানে লুচি করার জন্য ফ্যানে জল গরম দিয়েছি। আর দেখো ময়াম দেওয়ার জন্য সব রকমগুলো জিনিসপত্র নিয়েছি, লবণ, চিনি, তেল দিয়ে এখন ময়াম দিয়ে, যে দেখো লিচি কেটেও নিয়েছি। এখন একটা করে ভাজতেছি আর একটা করে বেলতেছি, এই হলো ব্যাপার। তারপরে অবশ্য তোমাদের দাদা লাস্টের দিকে আসছিল, ও কয়েকটা ভাজছে, আমার আর ভালো লাগতেছিল না, তো লাস্টেরগুলো ওই ভাজলো। তো আমি দেখো প্রথম লুচিগুলো কিন্তু বেশ ভালোই পড়তেছে, তুলনাভাবে অনেক বেশি তেল দিই নাই, কারণ অনেকে আরও বেশি তেল দেয়। আমার তেলও বেশি ছিল না, সেই কারণে তেল আসলে বেশি দেওয়া হয় না, সেই কারণে একটু চেপে চেপে নিয়ে ভাজতে হচ্ছে।
কারণ এটা কোনো ব্যাপার না, অত বেশি তেলও দরকারও নাই। তো এটাই অবশ্য সবগুলো লুচি ভাজাও হয়ে গিয়েছিল আমার। তো যাই হোক, এখন মোটামুটি ফুলছে লুচিগুলো, বেশ ভালোই ফুলছে। কিন্তু লাস্টের দিকে কয়েকটা আর ফুলে নাই। ওটা কোনো ব্যাপার না, যেহেতু আমরাই খাবো, একটু ফুলকো লুচি হলেও সব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ মজা লাগে। কিন্তু আমার তো লুচি ভাজা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। লুচি আর আলুর দম রাতের খাবার একদম রেডি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরেই আর কি রান্নাঘর পরিষ্কার করলে আপাতত কাজ শেষ, তারপরে যে ঘুমিয়ে পড়বো। তো তোমরা রাত্রেবেলা কী খাইলে এবং সারাদিন কেমন কাটলো পয়লা বৈশাখে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো দেখো, এদিকে আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, সম্পূর্ণ কিছু থালা বাসন থেকে শুরু করে অনেক থালা বাসন দেখতে পাচ্ছ, এগুলো একটা কাজের জন্য নেওয়া হয়েছিল, সেগুলোর থালা বাসন সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পাটাটা দেখতে পাচ্ছ, এই পাটাটাও কিন্তু সেই কাজের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখন আর হলো না, তো নিয়ে চলে আসছি এখন বাসার পুরো। তো ঠিক আছে বন্ধুরা, এই তো ছিল ভিডিওটা।